অনেকদিন আগের কথা। শহর থেকে দূরে শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটাই কূপ ছিল। সবাই সেই কূপের পানি দিয়েই সকল কাজ সম্পাদন করত। একদিন গ্রামের এক মহিলা সকালে পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে বালতি ফেলল, কিন্তু দড়ি ধরে টানতেই শুধু দড়ি উঠে এলো, কোনো বালতি উঠল না। এমনিভাবে গ্রামের সবাই একে একে বালতি কুয়ার মধ্যে ফেলতে থাকলো, কিন্তু সবার বালতি কুয়াতে পড়ে গেল। গ্রামের মোড়লও আসলো, কিন্তু কেউ কোনো উপায় না পেয়ে সমীর বলল, জমিদার মশাই, কি মুশকিলে পড়লাম বলেন তো। সকাল থেকে প্রায় 100টি বালতি কুয়াতে পড়ে গেছে। কুয়ার মধ্যে আপনারা কারা? কেন আমাদের একমাত্র পানির উৎস থেকে পানি নিতে দিচ্ছেন না? দয়া করে আমাদের পানি নিতে দিন। এই কথা শুনে কুয়ার মধ্য থেকে ভয়ঙ্কর টুনু ও চুনুভূত বের হয়ে আসলো। শোন, তোদের আমি এই কুয়া থেকে পানি নিতে দিতে পারি, এক শর্তে। বলুন ভূত মহারাজ, আপনার শর্ত বলুন। রোজ আমাদের একটা করে আস্ত পাঠা দিতে হবে, তাহলেই তোরা এই কুয়া থেকে পানি পাবি। না হলে কোনো পানি তো পাবি না, উল্টে তোদের গ্রামের সব গবাদি পশু খেয়ে সাবার করে দেব। ঠিক আছে মহারাজ, আমরা প্রতিদিন সন্ধ্যায় একটি করে পাঠা কুয়ার কাছে রেখে যাব। শুধু আমাদের গ্রামের লোকদের কোনো ক্ষতি করবেন না, আর আরেকটু কূপের পানি দেবেন। ঠিক আছে, এখন বালতি দিয়ে পানি তোল। আর সন্ধ্যায় যদি পাঠা না আসে, তাহলে আমরা কিন্তু তোদের গোয়ালে যাব, যে পশু পাবো সেটাই খেয়ে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। বলে জমিদার একটা বালতি কুয়াতে নামিয়ে পানি তুলল। তারপর সকল গ্রামবাসী পানি তুলে নিল। তারপর সন্ধ্যা নামতেই জমিদার একটা পাঠা সেই কুয়ার কাছে বেঁধে রেখে চলে গেল। এমনিভাবে কয়েকদিন যাবার পর, কিরে চুলো, আর প্রতিদিন পাঠার মাংস খেতে আর ভালো লাগে না। মাঝে মাঝে গরু মহিষ না হলে কেমন হয় বলতো? আমারও প্রতিদিন পাঠার মাংস খেতে ভালো লাগে না। কাল সকালে আবার বালতি কেটে রেখে দেব, তাহলেই সকল গ্রামবাসী হাজির হবে। তখন আমরা প্রতিদিন গরু চাইব। ঠিক আছে। পরের দিন সকালে আবার ভূতরা আবার বালতি কেটে নিতে লাগলো। গ্রামবাসীরা এইবার গেল জমিদারের বাড়িতে। জমিদার মশাই, আজও ভূতরা বালতি কেটে রেখে দিচ্ছে। না জানি আজ আবার কি বায়না ধরে। দয়া করে আপনি এর একটা বিহিত করুন। সবই তো দেখছি, কিন্তু কিভাবে কি করা যায় তার একটা বিহিত করতেই হবে। না হলে যে আমরা সবাই পানির সংকটে পড়ব, আবার গ্রামের গবাদি পশুও হারাতে হবে। আমাদের গ্রামের পরের গ্রামে বুদ্ধিমান মেয়ে মিনা থাকে। সে খুবই ধার্মিক, জ্ঞানী। আমরা যদি তার কাছে যাই, তাহলে হয়তো কোনো সমাধান পেলেও পেতে পারি। তাহলে দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি আমরা গ্রামের সবাই মিলে সেই মিনার কাছে যাই। বলে গ্রামের সবাই সেই মিনার বাড়িতে গেল। মিনাকে সব খুলে বলল। সব শুনে মিনা বলল, তাহলে তো দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো, না হলে ভূতেরা গ্রামে কোনো অনিষ্ট করতে পারে। বলে সবাই কুয়ার দিকে রওনা হলো। মিনা কিছু কুল গাছের শুকনো ডাল নিয়ে গেল। কুয়ার কাছে এসে বড় কয়েকটা ডাল কুয়োর মুখে দিল, আর ছোট্ট ছোট্ট কয়েকটা ডাল কুয়ার মধ্যে ফেলে দিল। ও মাগো, বাবা গো, এ তো দেখছি কুল গাছের ডাল। আমার গা জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি চল এখান থেকে পালাই। আমারও গা জ্বলে যাচ্ছে, মনে হয় ফেঁসে গেছি, তাড়াতাড়ি পালাই। বলে টুনু ও চুনু ভূত কুয়া থেকে বের হয়ে আসতে লাগলো, কিন্তু কুল গাছের ডাল দেখে আটকে গেল। আমাদের গা জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি বের হতে দিন। কেন বের হবি? তোরা থাক, এই কূপের মধ্যেই থাক। দুনিয়াতে এত জায়গা থাকতে যেহেতু তোদের এই কূপ পছন্দ, থাক তোরা। গ্রামবাসী চলো আমরা চলে যাই। এই ভূতের বাচ্চা ভূত দুটা জ্বলে পুড়ে মরুক। আমাদের একবার বের হতে দিন, আমরা কোনোদিন কোনো কুয়োর মধ্যে বাসা বাঁধবো না। যদি তোরা লোকালয় ছেড়ে পাহাড় বা জঙ্গলে যেতে রাজি থাকিস, তাহলে তোদের ছাড়বো, না হলে কূপেই পচে মর। আমরা রাজি, আমাদের একবার ছেড়ে দিন। আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব।
ঠিক আছে, এইবারের মতো ছেড়ে দিচ্ছি, সোজা হিমালয়ে যাবি। আমার সাথে যেন আর দেখা না হয়। যদি হয় তাহলে সারা জীবন বোতলে পচতে হবে, মনে থাকে যেন। মনে থাকবে গো, মনে থাকবে। মিনা কুলের ডাল কুয়ার মুখ থেকে সরিয়ে দিল। টুনু আর চুনুভূত দূরে হিমালয়ের দিকে উড়ে চলে গেল। গ্রামবাসী আবারও তাদের কুয়া ফিরে পেল, মনের আনন্দে পানি নিতে লাগলো।